এদেশের গণমানুষের আস্থার একটি সরকার ছিল। কথাটা একটু বুঝে নেব সাংবাদিক ভাইয়েরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা, আর কারে থেকে বলেছেন ওনারা আমাদের গাড়ি থেকে বলেছেন ওনারা পরে সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে এরা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনে কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজিতে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের স্পষ্ট করুন। আগেও সেটা করে নাই। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে, মানচিত্র কি বড় হবে না ছোট হবে, এটা কিন্তু আপনি ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি ওরা তখন সংস্কারের কথা বলেন, 9 মাসের সংস্কার করতে পারলেন না। আমরা যখন কাজের কথা বলি তখন ওরা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না, আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না। কারণ আপনারা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পছন্দ ধরেছে, এই সরকারের মাথা থেকে পছন্দ ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায় আরো আওয়ামী লীগ ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি।